ভাবিস তুই? তোর ব্যাপারে কোনো খোঁজই আমি রাখি না। দেখ, কলেজে কিন্তু একটা সময় তুই আমার থেকে টাকা নিতে চেয়েছিলিস, পারিস না। কিন্তু এবার তোকে আমি টাকা দেব, তবে তোকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। ঠিক কি করতে হবে? মোহকে কতদিন চিনিস তুই? কেন বলতো? কোনো প্রশ্ন নয়, প্রশ্ন না করার জন্য টাকা পাবি তুই। তাহলে এবার বল, প্রশ্ন করতে চাস নাকি উত্তর দিতে চাস? চিনি, আগেই যখন ও প্রথম কলেজে ভর্তি হয়েছিল, বাকি মেয়েদের মতো ও আমার উপর ফিদা হয়ে গেছে। তখন গুরুত্ব দিতাম না, তবে এখন দিচ্ছিস, তাই তো? একটা প্রশ্ন করবো, তুই কি মোহকে চিনিস? চিনি। আর তুই চাস যে আমি ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিই? ওকে, নো প্রবলেম। তুই আমাকে কিছু টাকা দিয়ে দে, আমি হ্যাঁ, টাকা তুই তখনই পাবি যখন তুই মোহর সাথে যোগাযোগটা আরো বাড়াবি। মানেটা তোকে আমি বুঝিয়ে বলছি, শোন। আচ্ছা বস। কি হয়েছে মা? মুখ চোখ আমার শুকনো কেন? জেঠিমণি, আমার একটা জিনিস চাই, তুমি দেবে? কাউকে কিন্তু কথাটা বলতে পারবে না। কি এমন জিনিস বল? টাকা। কিসের টাকা? না না, আমার জন্য বলছি না, আসলে আমার বন্ধুর জন্য বলছি। ওর বাবা না খুবই অসুস্থ, কি একটা বড় অপারেশন হবে। আমরা বন্ধুরা ডিসাইড করেছিলাম যে চাঁদা তুলে কিছু টাকা দেব, কিন্তু সব বন্ধুরাই দিয়েছে, আমি ছাড়া। তুই কথাটা গোলুকে? না না জেঠিমণি, বাবাকে এই কথাটা বলিনি। আসলে সকালেই না বাপের কাছ থেকে আমি টিউশনের টাকা চেয়েছিলাম, বাপি বলেছিল পরে দেবে, তবুও দিয়েছিল। বাপিকে দেখে না কেমন একটা মনে হলো যে বাপি কোনো একটা প্রবলেমে আছে। আর মাকে তো জানোই, মায়ের কাছে চেয়েছিলাম, এমন মুখ করলো। গোলুর টাকার সমস্যা জানি না তো। তুমি আমার খুঁজতেছিলে কেন? শুনলাম আজ সকালে তুই কি করেছিস। তোমার কে কইলো? এই মেয়ে, তুই কি মনে করিস রে? এই বাড়িতে কিছু ঘটবে আর সেটা আমার কানে আসবে না? খুব খুশি হয়েছে আমি এটাই চেয়েছিলাম ময়না। আশীর্বাদ করি জীবনের সমস্ত পরীক্ষায় এইভাবে পাশ কর। করুন। আচ্ছা বড়মা, মোহ দেখে কিছু লইতে আইয়াছিল? ময়না, তুই বারবার একই প্রশ্ন কেন করছিস বলতো? না না, কিছু না। তোমার কেমন কই রাখুই, আমার কেন জানি এখন খটকা লাগতেছে। কিছু একটা তো ব্যাপার আছে। ছোট মুখখানা দেখ ভালো করে, মনে তো হচ্ছে ডাব্বা। বলেই সবচেয়ে ভালো হয়, এই মেয়ে নাকি আবার ডাক্তার হবে। তারা তারা শুনি শুনি ভালো করে। কি কইতেছো বাবা? এমন কি কইরা হইল? কি হয়েছে? কি হয়েছে ময়না? হ্যাঁ বলেন। বেয়ান, আমাকে ময়না দেশের মধ্যে অষ্টম হইছে। কি বলেন? হ বেয়ান, আমরা তো ভাবতেই পারি নাই আমাকে গায়ের নাম উজ্জ্বল করছে। এই আনে টিভিতে ময়নার ছবি দেখাইতেছে তো, গায়ের নাম বারবার কইরা কইতাছে। আমাকে গায়ে এর আগে এমন ভালো রেজাল্ট কেউ করে নাই বেয়ান। হগলটাই আপনাকে আশীর্বাদ। ছোট রে, দিদি ভাইয়ের থোতা মুখ না এবার ভোতা হয়েছে। আচ্ছা আচ্ছা বেয়ান, আমি অন একটু রাখতাছি, পরে ফোন করুম। গায়ের হকগোল লোক আইতাছে তো। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। সেটাই তো স্বাভাবিক, ওই ভাবে পরীক্ষা দিলে এরকমই তো রেজাল্ট হওয়ার কথা ছিল। আর মাও পারে বটে, হঠাৎ করে বিয়ে দিয়ে দিয়েছে, সবকিছু ভেস্তে গেছে।
আচ্ছা শোনো, বলছি এর জন্য কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ নেই। আবার পরীক্ষা দাও পরের বছর, সব ভালো হবে, চিন্তা করো না। ময়না, একটা কথা বলি, একটু পড়াশোনাটা করো না ভালো করে, তাহলে তো পাশ করবে। ময়না, মোমুকে দেখো সারাদিন মেয়েটা পড়ছে, টিউশন যাচ্ছে, এই তো এখনো গেছে টিউশনে, কিন্তু তারপরেও জানো তো সারাক্ষণ আমার মনে মনে ভয় করে যে মেয়েটা পাশ করবে তো, পাশ করবে তো। ঠিক কথা। আর ওকে দেখো মেজদি, পড়াশোনার তো ধার কাছ দিয়ে যাও না, সারাদিন নেচে কুঁদে বেড়াও। অমন নেচে কুঁদে বেরিয়ে পরীক্ষা দিলে কারোর কখনো ভালো রেজাল্ট হয় বলো? আরো ভালো রেজাল্ট চাস তোরা? আমাদের বাড়িতে কে কবে এরকম ভালো রেজাল্ট করেছে রে? মানে অষ্টম। ময়নার বাবা গর্ব করে বললেন যে আমাকে দেশের মধ্যে অষ্টম হয়েছে আমাকে ময়না। সত্যি? কংগ্রাচুলেশনস ময়না।